জয় গুরু। পরম দয়াল আমার তোমার চরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম, আর আপনাদের প্রত্যেককে জানাই আনন্দিত জয় গুরু। আজকে আমি আলোচনা করব অসুখ। অসুখে যদি আমরা পড়ি, সবার আগে কিন্তু যদি খুব গুরুতর অসুখ হয় তাহলে কিন্তু সবার আগে আমরা ভগবানকে ডাকি, হে ভগবান আমাকে রক্ষা করো, আমার অসুখ তাড়াতাড়ি সারিয়ে দাও, হে ঠাকুর আমার অসুখ সারিয়ে দাও। তো অসুখে ভগবানকে কিভাবে ডাকলে বা ঠাকুরকে কিভাবে ডাকলে সেই ফল পাওয়া যাবে, আমাদের তাড়াতাড়ি সারিয়ে দেবে, এই সম্পর্কে তো আলোচনা করবই। এর সঙ্গে আরও একটা আলোচনা করব, সেটি হচ্ছে ইষ্টপ্রাণ চলনে প্রকৃত ভোগের অধিকারী হওয়ার উপায়। এই দুইটি আলোচনা আজকে করব, খুবই ইম্পর্ট্যান্ট আলোচনা, আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। চলুন শুরু করছি। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, আমাদের জন্মের পর থেকেই আসে অনুরাগ। পিতা ও মাতার যে সম্মেলনে আবেগের দরুন শরীর সৃষ্টি হয় তাকেই কয় অনুরাগ। সেইটে প্রবৃত্তির পথে চালিয়ে ক্ষিণ্ণ করি। যখন ওই নিয়ে ইষ্টার্থ পরায়ণ হই তখন ভালো মন্দের নবীন ধারায় বিন্যাস হয়। অন্তরের ওই প্রেরণায় আমরা যখন আত্মজিৎ হই, লোকজিৎ হই, যাজন চৈত্র হই, তখন আমরা সন্তানুকূল কথা বলতে শিখি, ব্যবহার করতে জানি, তাই লোক মুগ্ধ হয়। মানুষ বাঁচার জন্যই যা কিছু করে, ভোগও ওই জন্যই। 5 সের রসগোল্লা খেয়ে পেট খারাপ করলো, সেটা হলো দুর্ভোগ, কিন্তু 5টা রসগোল্লা খেয়ে হজম করতে পারলে সেটাকে বলে সত্যাপোষণী ভোগ। তো মানুষ যত ইষ্টানুক চলনে চলে ততই প্রকৃত ভোগের অধিকারী হয়। প্রফুল্লদা বলছেন, মানুষের পূর্বকর্ম তাকে ছাড়ে না। মানুষ পূর্বে যে কর্ম করে তার ফল কিন্তু মানুষ অবশ্যই পায়। শ্রী শ্রী ঠাকুর বলছেন, মানুষ যদি ইষ্টপ্রাণ হয় তবে তার খারাপ গুলিও কাজে লাগাতে পারে। সেইগুলি তার ভিতর এমন বোধ সৃষ্টি করে যা দিয়ে হয়তো লোকের উপকার করতে পারে, খারাপটাও সুফলপ্রসূ করে তুলতে পারে। যেমন বিল্বমঙ্গল তার আগের জীবনে কত অপকর্ম করেছিল, পরে ওইগুলির কেন্দ্রায়িত বিন্যস্ত সমাবেশী তার হাতিয়ার হয়ে উঠল। এবার এক মা এসে দাঁড়াতে শ্রী শ্রী ঠাকুর বললেন, তোর শাশুড়িকে যত্ন করিস না কেন? উক্ত মা বলছেন, যতটা পারি ততটাই তো করি, কিভাবে যত্ন করলে ঠিক হয় আমাকে একটু বলে দেন। শ্রী শ্রী ঠাকুর বলছেন, ছেলেটাকে কেমন করিস তেমনই করবি ভক্তি রেখে, সহ্য ধৈর্য অধ্যবসায় নিয়ে। কত ফ্যাচ করবে, সব সহ্য করা লাগবে। যতই বিরূপ ব্যবহার করুক ধৈর্য নিয়ে চলতে হয়, আর অধ্যবসায়ের সঙ্গে লেগে থাকতে হয় তার তুষ্টি সাধনে। এটা একটা তপস্যা। তো তুমি যদি অমনতর করো, তোমার ছেলে পেলেও এমন হবে যে তোমার বৃদ্ধ বয়সে তুমি যখন নিজের বেহাতি হয়ে যাবে তখন তারা তোমাকে অমনতর যত্ন করবে, সহ্য করবে। আর নিজে যদি এমন এই না করো তখন ওরা কি করবে বুঝতেই পারছো। তোমার স্বামী ভক্তি ঠিক হয়েছে কিনা তার পরখ হচ্ছে তুমি তার গুরুজন ও আপনজন যারা, তাদের সইতে বইতে পারো কিনা। তাই সহ্য শক্তিটা হলো মেন জিনিস। জীবনে যত সহ্য করা যায় ততই মঙ্গল। বলে না, ধৈর্যের ফল মিষ্টি হয়। তো যত ধৈর্য সহ্য করা যাবে তত কিন্তু ফলটা আপনি পরবর্তীতে মিষ্টি পাবেন। এবার আসি, যে বললাম অসুখে ভগবানকে কিভাবে ডাকতে হবে, কিভাবে ডাকলে ভগবান আমাদের কথাগুলো শুনবে। শ্রী শ্রী ঠাকুর বিকালে জ্যোতি আশ্রমের বারান্দায়
দক্ষিণাস্য হয়ে বসে আছেন। ননীদা, সুশীলদা, হরিদাসদা, হরিপদদা প্রমুখ আছেন। প্রফুল্লদা বলছেন, মানুষ যে অসুখ বিসুখের সময় ভগবানকে ডাকে তাতে কিছু ফল হয় না। ঠাকুরকে যে আমরা ডাকি সত্যি কি ফল হয়? আমরা ডাকি ঠিকই, কিন্তু আমরা ভরসা করি ওষুধের উপরে, যে ওষুধ না খেলে কমবে না। ডাকি কিন্তু তেমন ফল হয় না। তো কি করে ডাকতে হবে? শ্রী শ্রী ঠাকুর বলছেন, ডাকে মানে যদি কনসেন্ট্রিক হয়, মানে সুকেন্দ্রিক হয়, তবে তার ভিতর দিয়ে প্রাণ শক্তিতে উন্নীত হয়, ওতেই আরোগ্য শক্তি বেড়ে যায়, তাতেই তাড়াতাড়ি সেরে ওঠে। কিন্তু অনেকে আছে ডাকলেও সুকেন্দ্রিক হয় না, আস্থার সৃষ্টি হয় না তাদের ভিতর, তাদের সে ডাকে কাজ হয় না। তাই আমাদের ডাকাটা যদি মন প্রাণ থেকে না ডাকি, ডাকাটা যদি সুকেন্দ্রিক না হয়, তাহলে কিন্তু কোনো ফলই হবে না। তাই আমাদের এমনভাবে ডাকতে হবে যাতে ডাকাটার মধ্যে সুকেন্দ্রিক ভাবটা থাকে, মন থেকে যেন আমরা ডাকতে পারি, প্রাণ থেকে, মনের মধ্যে যেন কোনো দ্বিধা না জন্মায়, তবেই কিন্তু ঠাকুর আমাদের ডাকে সাড়া দেবেন এবং আমাদেরকে সুস্থ করে তুলবেন। আজকের আলোচনা প্রসঙ্গে এই পর্যন্তই। জয় গুরু।